সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমার প্রিয় ভাই বন্ধু মিরা ভাই এবং উপস্থিত আমাদের যুব সমাজের অহংকার আমার ছোট ভাই এনাম এবং উপস্থিত আমাদের নেতা তো আরও উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, আমার খুব জরুরি একটা মিটিং আছে। আমি শুধু শফিক ভাই রিকোয়েস্টে আর মিদে ভাই আসবেন, মিদে ভাইয়ের সাথেও আমার একটা ব্যক্তিগত কাজও আছে, এই জন্য আমি আসলে আসছি। আমার মিটিং অলরেডি আরম্ভ হয়েছে, যেহেতু আমাদের আহ্বায়ক সাহেব ঢাকা দেশের বাইরে আছেন, যার জন্য আমাদের জরুরি একটা মিটিং আছে। তো আমি বক্তব্য আসলে বেশি দিব না, বক্তব্য আমার ছোট ভাই এনাম আগামী দিনে ভবিষ্যৎ সে দিবে, মিদে ভাই দিবে। আমি শুধু বলবো যে আমাদের এই গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের জিয়া পরিবারের উপরে যে অভাবে অত্যাচার নির্যাতন করেছেন, পাশাপাশি আমাদের দলীয় এমন কোনো পর্যায়ের নেতা কর্মী নাই যে মামলা হামলা গুম কোনো শিকার হয়নি, সেটা এই দেশের জাতি সবাই জানে। আজকে এই প্ল্যাটফর্মে আসার মূল উদ্দেশ্য হলো আমি সবসময় আসার চেষ্টা করি, এদের সাথে দীর্ঘদিন আমার একটা পুরাতন সম্পর্ক। আমরা আগে যখন সুযোগ ছিল, গণতন্ত্র ছিল দেশে, মানুষের কথা বলার অধিকার ছিল, তখন আমরা এই প্রোগ্রামগুলো এই ছোটো আমাদের এই সংগঠনগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল, থাকতাম। সেই কারণে তাদেরকে সময় দেওয়া, এই সংগঠনগুলো বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র বেঁচে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, বর্তমান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, সব কিছু মিলে টিকে থাকবে। গণতন্ত্র না থাকলে, সাংবাদিকতা যদি লেখন না লিখতে পারে, বলতে না পারে, তাহলে এই দেশেরকে আমাদের ভবিষ্যৎ কোনো প্রজন্মের কাছে আমরা দেওয়ার মতো কিছু থাকবে না। তাই আসলে এগুলোতে আসা। তো আমি বিস্তারিত বেশি বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো, আজকে দেশের যে অবস্থা, এই অবস্থা আমি জানি না কোন দিকে যাচ্ছে দেশ। আমরা মনে করি জনগণ আরও সচেতন হতে হবে। আমরা যারা জাতীয়তাবাদী শক্তির আদর্শের যারা সৈনিক, যারা আমরা কর্মী, আমরা আন্দোলনের জন্য ব্যাপকভাবে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আপনারা ধরে রাখেন, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলে, এখানে আমাদের নেতারা সবাই জানে, মিটিং করে, সবাই বলে যে আমরা এখনো বিরোধী দলে আছি এবং আগামী দিনের নির্বাচন খুব কঠিনতম থেকে কঠিনতম নির্বাচন হবে। তাই আমি মনে করি বিভিন্ন আন্তর্জাতিক শক্তিগণ, দেশি শক্তিগণ, সেই স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ অর্থ সব কিছু মিলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যেন আগামী দিনে আমরা কীভাবে জাতীয়তাবাদী শক্তিকে আমরা ক্ষমতায় এনে এই দেশে যেই সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে, এমন কোনো সেক্টর নাই যে ধ্বংস হয়নি। বিচার বিভাগ হইতে আরম্ভ করি, স্বাস্থ্য বিভাগ হইতে আরম্ভ করে অর্থ বিভাগ, সব কিছু আমরা ধ্বংস করে ফেলছে। বাণিজ্য বিভাগ সবগুলোতে সিন্ডিকেট করে, দলীয় প্রভাব বিস্তার করে আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের হাজার হাজার মামলা এখনো আমরা ঝুলে আছি। আমরা যারা সাজা খাইছি অনেকে আমরা জামিন দিতে পারি না, তার মধ্যে আমি একজন। আমি মনে করি আগামী দিনে আপনারা এই দলকে যেভাবে ভালোবেসে এখানে আসছেন, এখানে আমাদের আগামী দিনে আপনারা জনগণকে বুঝাইবেন আমাদের এই 31 দফা কর্মশালাটা কি এবং 31 দফা আমরা কি চাচ্ছি, কি সংস্কার চাচ্ছি, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে 19 দফা দিয়ে গেছেন, তখনকার দিনে 19 দফা সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছেন। কৃষি খাত কন, স্বাস্থ্য খাত কন, পল্লী চিকিৎসা কন, গ্রাম সরকার বলেন, এখানে এই ইয়ং জেনারেশন অনেকে জানে না। গ্রাম সরকার দিয়ে উনি প্রথম স্টার্ট করছেন। গ্রাম সরকার মানে গ্রামের উন্নয়ন করা, সেখানে জনগণের পক্ষান্ত ভোটে আপনার একজন গ্রাম সরকার নিয়োগ করছে, সেই গ্রাম সরকারের মাধ্যমে এলাকায় উন্নয়ন করা হয়েছে। পল্লী ডাক্তার নিয়োগ করছে, পল্লী চিকিৎসক, মানুষ একজন চিকিৎসক পাইতে হলে অনেক দূরে যাইয়ে চিকিৎসা নিতে হয়েছে, যার জন্য পল্লী চিকিৎসকদেরকে একটা ট্রেনিং দিয়ে উনি তখন পল্লী চিকিৎসক নিয়োগ করছেন। এই যে কৃষি খামার বলেন, আজকে গার্মেন্টস সেক্টর বলেন, বিদেশে যে মানুষের প্রবাসীরা বলেন, এটি সব জিয়া রহমানের অবদান। এখানে আমলিক জাস্ট এখান থেকে লুটপাট করে কিছু অর্থ পাওয়া নিচ্ছে, কিন্তু তারা দেশের উন্নয়ন বলতে কিছু করে না। যেই উন্নয়ন দেখে দৃশ্যমান, এটা হাজার হাজার কোটি টাকা আজকে আমি আপনি দেনা। আমাদের ঋণ, আমাদের মাথা পিছু ঋণের কত সংখ্যা, এটা আপনারা মাঝে মাঝে পত্রপত্রিকা দেখেন। তো আমি সেখান দিকে আর না যাই, আমি বলবো আগামী দিনে ইনশাল্লাহ আমরা যেন এই সরকারকে বুঝাইতে পারি যে তাড়াতাড়ি আপনারা নির্বাচন দিয়ে দেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন। আজকে দীর্ঘ
আমরা 16-17 বছর 20 বছর ধরে আমরা ইয়াং জেনারেশনটা ভোট দিতে পারিনি, আমরা কেউ ভোট দিতে পারিনি। তো ভোটের জন্য আজকে আমাদের এই আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন। তাই আমি মনে করি আপনারা আগামী দিনে বিএনপির যে কোনো আন্দোলনে আপনারা শরিক হবেন। আমাদের যুব নেতা আছে, ও বলবে, আর আমার নেতৃবৃন্দ যারা আছে তারা বলবে। আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করে আমি যাচ্ছি। আপনি ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর আমাদের শফিক ভাই ভিডিও নিউজ ধন্যবাদ জানাই, এবং শফিক ভাইয়ের ধন্যবাদ, এবং আয়োজক সংস্থা যারা আছেন, কবির ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।